আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সালাফরা কোরআন এর দ্বারা প্রবলভাবে প্রভাবিত হতো। যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন সূরা জিলজাল অবতীর্ণ হলো, এর তেলাওয়াত শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কান্না করছো কারণ কি? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আমাকে কাঁদাচ্ছে। চিন্তা করুন কিভাবে তিনি সূরা জিলজালটা অনুধাবন করেছেন প্রবল ভাবে। শুধু তাই নয়, মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন সূরা হাসর, যখন 21 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন, যদি আমরা এই কোরআনকে পাহাড়ের উপরে রাখতাম, তাহলে তুমি দেখতে যে অবশ্যই পাহাড় আল্লাহর ভয়ে প্রকম্পিত হতো, বিদীর্ণ হতো। এই দৃষ্টান্তগুলো আমরা মানুষের জন্য বর্ণনা করি, যাতে মানুষেরা চিন্তাশীল হয়, চিন্তা করে। এই আয়াত পড়ার পরে তিনি বলছেন, অকসিমু লাকুম, তোমাদেরকে আমি কসম দিয়ে বলছি, লা ইউমিনু আবদুম বিহাযাল কুরআনি ইল্লা সাদা কলবুহু, যদি তোমাদের কোনো ব্যক্তি সঠিকভাবে এই কোরআনের প্রতি ঈমান আনে, তাহলে এই কোরআন তার অন্তরকে বিগলিত করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলী ইবনে ফুযাইল রাহিমাহুল্লাহ কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, যিনি 180 হিজরিতে মৃত্যুবরণ করেন। সূরা আনআম তেলাওয়াত করছিলেন তিনি, যখন 27 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা, যদি তুমি তাদেরকে দেখতে, ইয ওয়াকিফু আলান নারি, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, ফাকালু, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় যদি আমাদেরকে নুরাদ্দু, দুনিয়াতে আবার ফেরত পাঠানো হতো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের রবের কোন আয়াতকে আমরা মিথ্যা জ্ঞান করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আয়াত তেলাওয়াত করার পরপরই তিনি মৃত্যুবরণ করেন। দেখুন কিভাবে তিনি এই আয়াতটা অনুধাবন করেছেন, কিভাবে এই আয়াতটা তার উপরে প্রভাব বিস্তার করেছে। তাই আসুন আমরা ওইভাবে অনুধাবন করে আয়াত যেন, কোরআন যেন আমাদের উপর প্রভাব বিস্তার করে, সেই তেলাওয়াত করি, সেই পঠন করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।